হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল কমিটেড কম্পাস। আজ আমাদের দীঘাতে লাস্ট দিন। 10টা 25-এ আমাদের ট্রেন রয়েছে আর এখন বাজে 8টা 10। এখন যাচ্ছি টিফিন করতে, তারপরে এসে লাগেজ গোছাবো আর বেরিয়ে যাব। তো মনটা একটু খারাপ লাগছে, কি আর করা যাবে। তো দুজনেই বেরিয়ে পড়েছি। তো চলো আবার দেখা হচ্ছে। প্রথমেই বেরিয়ে চলে এসেছি ডাব খেতে, কারণ এই গরমে ভীষণ দরকার আর সারাদিনের জার্নি রয়েছে, তাই আগে একটা ডাব খাবো, তারপরে অন্য টিফিন করব। খাওয়াটা খা, তুই খাওয়া, তুই খা। এখন বাজে 10টা আর আমরা চেক আউট করে বেরিয়ে গিয়েছি। আমরা টিফিন করে এসে একটু রেস্ট নিয়েছি আর ট্রেনে যাওয়ার জন্য ডিম টোস্ট, ডিম সিদ্ধ, মোটামুটি সমস্ত কিছু নিয়েছি। এখন অনেকক্ষণের জার্নি, বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 5:30-6টা বেজে যাবে। আর এই যে দুজনে, তাহলে চলো আবার দেখা হচ্ছে পরে। দুজনে টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি স্টেশনে। চলো আমাদের প্রচন্ড গরম বাইরে, প্রচন্ড রোদ। তো চলো স্টেশনে যাই। আর আমাদের ট্রেন 10টা 35-এ। তো আসার দিন তো 4 ঘন্টা লেট ছিল, জানি না যাওয়ার দিন এখনো কোনো আপডেট দেয়নি। দেখা যাক। হ্যাঁ, স্টেশনে চলে এসেছি আর এখনো হাতে মোটামুটি 20 মিনিট মতো টাইম রয়েছে। বাইরে মানে ওয়েট করা যাবে না, মানে দাঁড়ানোই যাচ্ছে না, এত রোদ আর মারাত্মক গরম। প্রচন্ড রোদ। আজকে অবস্থা আবার খারাপ হয়ে যাবে, আসার দিন তো হয়েছে, আজও হবে। ট্রেনটা শুধু দিলে না করুক, ব্যাস, হ্যাঁ, আর কিছু এটুকুই। চাই না। স্টেশনে চলে এসেছি আমরা আর 10টা 25-এ ট্রেন ছিল, এখন দেখাচ্ছে 11টা, মানে আজও ট্রেন লেট। এখন বাজে 11টা 10 আর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এইমাত্র দিল। 10টা 35-এ ট্রেন ছাড়ার কথা ছিল 11টায়, তো 11টা 10 হয়ে গেছে। মানে আমাদের পুরো জার্নিটা এবারে ভোগান্তি, মানে আসার দিনও প্লাস ফেরার দিন ট্রেন লেট। 11টা 25 এখন, আর এইমাত্র আমাদের ট্রেন ছাড়লো, মানে হ্যাঁ 11:30। আর এ দুটো নিলাম, এটা হ্যাঁ কাজু বাদামের লাড্ডু। এটা কি বললো, কাজু পাটালি, হ্যাঁ কাজু তিল দিয়ে একটা পাটালি। ডিম টোস্ট এনেছিল, সেটাই এখন খাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. আমাদের নামার সময় হয়ে এসছে, আর 10-15 মিনিট বাকি। আমরা হাওড়ায় ঢুকছি, বাট সাঁতরাগাছি থেকে শুরু হয়ে গেল এরকম মুষলধারে বৃষ্টি হঠাৎ করে। সাঁতরাগাছি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই হাওড়ায় নেমে আর কথা বলতে পারিনি। হাওড়ায় নেমে ওখান থেকে বাসে করে শিয়ালদাতে এলাম আর ট্রেনেও উঠে গিয়েছি। তো এবার সোজা বাড়ি। কি জঘন্য অবস্থা রে আমাদের, পুরো চোখ মুখ কালো হয়ে গিয়েছে, পুরো অবস্থা খারাপ। আরো যখন অবস্থা, গলায় আর না দেখছি গলার হ্যাঁ আমারও গলাটা দেখ। আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি, আবার এখান থেকে অটো নেব, নিয়ে বাড়ি। আর পিছনে সৌরভ আসছে আর বনুর সাথে দেখা হয়ে গিয়েছে, তিনজনে এখন একসাথে বাড়ি ফিরবো। Our hearts beat to the city streets. একটু আগে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম আর এখানে আমি টিফিন রেডি করছি। সৌরভকেও বাড়ি যেতে বারণ করলাম, বললাম যে একেবারে ডিনার করে রাত্রে বাড়ি ফিরতে।
ফল নিয়ে নিয়েছি টিফিনে। এখানে রয়েছে শসা, রয়েছে আপেল, রয়েছে লেবু, রয়েছে বেদানা, রয়েছে আর রয়েছে টক দই, আর এখানে রয়েছে এগ রোল। এই হচ্ছে আমাদের 3 জনার টিফিন। আমি এগ রোল খাবো না, সেই জন্য আমার জন্য আর কিনে নিয়ে আসিনি। বাড়ি ফেরার সময় একেবারেই রোলটা নিয়ে বাড়ি এসেছিলাম, আর এখন এসে এই ফলগুলো কেটে নিলাম। আমি খাবো টক দই আর ফল। আমাদের টিফিন করা কমপ্লিট, আর 3 জনে মিলে এখন আড্ডা দিচ্ছি। 9টা বাজে, ওই 10:30 নাগাদ ডিনার করতে যাব। এই তো চলে এসেছি, আমি পাশেই আছি। আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম, তারপরে এসে এখন ডিনার রেডি করছিলাম। 11টা বাজে। এখানে রয়েছে রুটি, এখানে রয়েছে চিকেন কষা, রয়েছে স্যালাড, এখানে রয়েছে কাশ্মীরি আলুর দম, এখানে রয়েছে রুই পোস্ত, আর এখানে রয়েছে মিষ্টি। আজ যেহেতু সারাদিন ট্রাভেল করেছি তো খুব টায়ার্ড ছিলাম, তাই আমি এখন শুধুমাত্র আলুর দম আর রুটিটা বানালাম। মা আগেই মাছটা বানিয়ে রেখেছিল, আর চিকেনটা অর্ডার দিয়ে নিয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে। তো এই হলো আজকে আমাদের ডিনার। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এখানে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি, মানে 3 জন মিলে আমরা আড্ডা দিচ্ছি। আর একজন সারাদিন ট্রেন জার্নি করে খুব টায়ার্ড, তো শুয়ে পড়েছে। কি রে তুই তো করছিস, আমি কি বলবো? মাথা টিপে দিচ্ছি, ঘুমিয়ে পড় বরং। এক্ষুনি ঘুমিয়ে পড়বো, বলিস না।